হ্যাঁ বন্ধুরা, যুদ্ধ নিয়ে কথা বলার জন্য এখানে মোদি উপস্থিত, কসাই মোদি যিনি। অন্যদিকে এখানে আছেন উপস্থিত আমাদের পাক প্রেসিডেন্ট যিনি, তিনি উপস্থিত আছেন। একই সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রফেসর সাহেব। তো চরম একটা কনফ্লিক্ট বা বিতর্ক এখনই শুরু হয়ে যাবে। আমরা দেরি না করে এক্ষুনি চলে যাই মোদির কাছে, দেখা যাক তিনি আমাদের কি বলে। मोदी में कसाई बोलेगा এত বড় সাহস তোমরা কই পাएगा দের বেটা, এত বড় বড় কথা বলিস, আবার যুদ্ধে আমাদের মেরে পাকিস্তান মে গিয়া থা। আর ভাই যুদ্ধ নিয়ে আমরা কি বলবো আপনাদের সাথে, আপনারা যা শুরু করেছেন নিজেরা একটা নাটক সাজিয়ে, আবার নাটক মোদির সাথে বড় বড় কথা। আমরা যখন হামলা করব, এই বেটা হামলা পাকিস্তানের কাছে আইসে দেখ, তোদের একবারে হাড্ডি কুটি কুটো কুটো করে ফেলবো না। পাকিস্তানের সাথে আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশ টিকতে পারছে কিনা, পূর্ব পাকিস্তান বাংলাদেশই পারে না, তা তোরা কথা দাদা বাবু। না না, খুব সুন্দর খুব সুন্দর, অত বিতর্ক আমরা যাবো না। আপনি যদি আমাদেরকে কিছু বলেন। আমি চাওয়ালা মোদি, আমার দোকানে বিকেলে এসো, তোমাদেরকে এক কাপ চা খাইয়ে দিব। এই দাও দাও দাও, ওনাকে এক চা দাও। ওই বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ ইউনুস, নোবেল পুরস্কার প্রাপ্ত, ওনাকে আগে এক কাপ চা দাও। হ্যাঁ হ্যাঁ, চাটা মাসাল্লাহ ভালোই হয়েছে। তা এত সুন্দর চা বানানো তুমি কোথা থেকে শিখেছো মোদি? আরে দাদা বাবু, আমাদের দেশে হাসিনা আশ্রয় নিয়েছে। হাসিনা আমরাই তো ওদেরকে বাংলাদেশে এতদিন নাচিয়েছিলাম, আর তোরা কোথাকার পাকিস্তান। না না, ঠিক আছে ঠিক আছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ বক্তব্য। এখন আমরা আমাদের সম্মানিত যিনি আছেন তার কাছে কিছু কথা আপনারা শুনতে পারি। দেবটা আমাদের ইমরান খানকে চেনোস? ইমরান খানের মতো লিডারকে আমরা ছাড় দেন এতই কথাকার কসাই মোদি। দেখেন দেখেন, আপনারা যদি এভাবে নিজেদের মধ্যে বাকবিতণ্ড করেন, সেটা কিন্তু আসলে ভালো দেখায় না। আমি দেশের দায়িত্ব নিয়েছি 8 তারিখ থেকে বাংলাদেশে। আমি চাচ্ছি যে আপনাদের মধ্যে একটা মিল মীমাংসা, আর মিল মীমাংসা। ভারত যেটা পাকিস্তান যেটা করেছে, সরি ভারত বলে ফেলেছি, সেটা আমাদের দেশের জন্য খুবই মারাত্মক। আমরা দাদা হিসেবে একটু ছাড়ি নাই দিয়েছি। পেহেলগামে তারা যেভাবে অ্যাটাক করেছে, আর অ্যাটাক যত সব আজে বাজে কথা আপনারা উল্লেখ করেন, কিসের অ্যাটাক? আমরা কোনো অ্যাটাকই করি নাই, ওটা জঙ্গি হামলা ছিল না, ওটা আপনাদের সাজানো নাটক ছিল। কি সাজানো নাটক হওয়া থা? এটা কোনো সাজানো নাটক হওয়া থা? কোনো সাজানো নাটক নয়। দেশের বিরুদ্ধে আপনারা যে চক্রান্তগুলো করছেন, আর ভাই চক্রান্ত নিয়ে আর কতদিন কিছু বলবেন? পাকিস্তানের সামনে আইসে দেখেন, এবার তোড়ই দেবো আপনাদেরকে, টিকতেই দেবো না। হ্যাঁ, আইসে আমাদের টিকে দেবার। আমরা হিন্দুত্ববাদী দেশ, এই দেশের সামনে উপমহাদেশের কোনো দিক থেকে টিকতে দেব না। দেখেন, আমি বাংলাদেশের মোহাম্মদ ইউনুস হিসেবে একটা জিনিস বলি, এই যে কনফ্লিক্ট আপনারা বাদিয়েছেন, আপনি মোদি সাহেব টিকে থাকার জন্য আর কতই করবেন? সাধারণ জনগণের প্রতি আপনাদের যে আস্থা ভালোবাসা, সেটা একবার জিরো নিতে চলে গেছে, তলা নিতে চলে গেছে। আমার প্রশাসনকে দেখুন, জনগণ এখনও আমাকে চায়, নির্বাচন ছাড়াই 5 বছর চায়। আর নির্বাচন আপনারা যা শুরু করছেন, আমার নেত্রী হাসিনাকে আপনারা দেশ থেকে বের করে দিয়েছেন, এটা আমরা কোনোভাবে মেনে নেব না। তাকে ওই দেশে পাঠানোর জন্য আমাদের ময়ূক রঞ্জন যেভাবে লাফাচ্ছে, দেখেন আপনাদের বিতর্ক আমরা অনেক শুনেছি, এত বিতর্ক মেনে নেওয়া হবে না। পাকিস্তান এটার বদলা নেবে, উত্তম বদলা। যুদ্ধের আমরা কেবল আপনাদের কয়টা বিমান ভূপাতিত করেছি, শুধু বিমান ভূপাতিত নয়, সামনে আপনাদেরকে আরও অনেক কিছুই করে দেখানো হবে। বন্ধুরা, আপনারা শুনতে পারলেন যে এই কনফ্লিক্টগুলো নিয়ে কিন্তু একটা বিতর্কে জড়িয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে। তারা কিন্তু একটা উগ্রপন্থী বা তারা একটা নাটক সাজিয়ে কিন্তু অনেক শেষে অবশ্যই ধরা খেয়েছে। এখন তাদের পরিস্থিতি কোন দিক কি দেখে যাবে কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, স্বাভাবিকভাবে আপনাদেরকে বললাম, দেখা যাক কী হয়। আপনারা অবশ্যই মন্তব্যের ঘরে কমেন্ট করে জানাবেন যে আপনার এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আপনি কি বলতে চান। তো আপনাদের সাথে দেখা হবে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।